সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে হৃদয়াঙ্গিনায় বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো হরি বল হরি হরি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো 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 প্রভু নমো নমো। ও ভাই এটা বৃন্দাবন? হ্যাঁ এই বৃন্দাবন এটা? আমি অনেক দূর থেকে আসছি বুঝলে, এই কৃষ্ণ বলে একটা ছেলে আছে এখানে, আমি দেখবো বলে দেখিয়ে দাও। কৃষ্ণ কই কোথায়? দেখাও না দেখাও না। আরে তারা তারা দেখো না। আরে ওখানে তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? কালো মতো ওই ছেলেটা কৃষ্ণ, ওই যে গড়াগড়া দিচ্ছে। আচ্ছা ওইটা তোমার ভগবান? আচ্ছা ওই যে এটা ফল খাচ্ছে, ওই যে কাঁধে করে নিয়ে চলে বেড়াচ্ছে। আমাকে পাগল পেয়েছো? হ্যাঁ ওই নাকি ভগবান? কাঁধে করে চলে বেড়াচ্ছে, ওটা ভগবান? ওই এটা ফল খেয়ে বেড়াচ্ছে, ওটা ভগবান? ও যদি ভগবান হবে তাহলে রাখালদের এঁঠো খায় কেন? ও যদি ভগবান হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে খেলা করে কেন? ভগবান তো কোনোদিন ধুলোয় গড়াগড়ি দেয় না, ভগবান তো কখনো কারোর এঁঠো ফল খায় না। কেমন ভগবান? আমি হলাম পিতামহ ব্রহ্মা, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান। আমি ওকে পরীক্ষা করব কত বড় ভগবান। হ্যাঁ এঁঠো খেয়ে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওইটা ভগবান? আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান। ব্রহ্মা তার মনের মধ্যে অহংকার জন্ম হলো, ব্রহ্মত্বের অহংকার তার মনের মধ্যে জন্ম নিল। গোবিন্দকে পরীক্ষা করার ছলনায় তার যত সখাগণ, যত ধেনুবৎসগণ সবাইকে ব্রহ্মা আজ হরণ করে নিলেন। চমকে উঠেছে কৃষ্ণ, সর্বনাশ, আমার শ্রীরাম শ্রীরাম কই? আমার কাঁধে সুবল বসেছিল, গেল কোথায়? ওইখানে ধবলের সামনে ঘাস কাটছিল, গেল কোথায়? হরি বল বাবা। একবারে লীলা সার জায়গায় চলে এসেছে। এবার আমরা জানবো যে কি হচ্ছে। ভগবান যখন লীলা করেন, আস্তে কথা বলবেন না মায়েরা, এইটা মন দিয়ে শুনুন, এইটাই লীলার শেষ জায়গা। ভগবান যখন লীলা করেন তখন ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছে কৃষ্ণ যে যোগমায়া, আমি যখন লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কারণ আমার যদি একবার মনে পড়ে যায় যে আমি ভগবান, আমি কি শ্রীরাম সুদামের এঁঠো ফলটা খেতে পারবো? আমি কি ধুলায় গড়াগড়ি দিতে পারবো? আমি কি সুবলকে কাঁধে চড়িয়ে নিয়ে তার চরণটা বুকে জড়িয়ে ধরতে পারবো? আমি কি মা যশোমতীর দড়িতে বাঁধা থাকতে পারবো? আমি কি শ্রীমতীর চরণ মাথায় তুলে বলতে পারবো
স্মরগরল খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং দেহি পদ পল্লব মুদারম। বলতে পারবো? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখেছি, আর যোগমায়া তাই করছে। কৃষ্ণ ভুলেই আছে। হঠাৎ করে যখন সব অদৃশ্য হয়ে যায়, তখন কৃষ্ণ চমকে উঠেছে। হঠাৎ করে কি হলো? কোথায় অদৃশ্য হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না। কৃষ্ণ বসলেন ধ্যানে। কার কীর্তি, কেন হলো, কি তাৎপর্য, কি বৃত্তান্ত দেখতে হবে। বৃন্দাবনের মাটি ধ্যানে বসলেন। ধ্যানের মধ্যে দেখতে পেলেন কৃষ্ণ এই সকল কীর্তি ব্রহ্মার কীর্তি। ব্রহ্মাই গরু বা চুরি করেছে, ব্রহ্মাই তার সখাগণ চুরি করেছে। যেই ধ্যানের মধ্যে দেখেছে গোবিন্দ আমার চমকে উঠলেন। ক্রোধে থরথর করে কাঁপতে লাগলো, নীল বদন হয়ে গেল লাল। এত বড় স্পর্ধ তোমার ব্রহ্মা, তুমি আমার গরু বা চুরি করো, আমি তোমাকে অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করে নি। ঘরে যদি আমি একা ফিরে যাই, তাহলে শ্রীদাম সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকে যে তোর সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলি, কি উত্তর দেব তাকে? গরুগুলো আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার ছেলেটাকে যে তোমার সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলে, কি উত্তর দেব তাকে? আগে তাদের ব্যবস্থা করি, তারপর তোমার ব্যবস্থা হবে। কি করলো গোবিন্দ বাবা? গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, আর নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। কেন করেছেন? আপনাদের জন্য করেছেন, আপনাদের জন্য করেছেন কৃষ্ণ এই লীলা। কেন? এইবার কৃষ্ণ কৃষ্ণ যখন লীলা করেন, যখন জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, পরের দিনে কৃষ্ণ মাথায় করে বসুদেবের মাথায় করে আসে নন্দালয়, নন্দের ঘরে। মায়েরা খেয়াল করবেন, কৃষ্ণ জন্ম নিয়েছে বলে নন্দালয়ে নন্দোৎসব হচ্ছে। সেখানে সবাই আছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সবার মা আছে, সবাই খুব আনন্দ করছে। আনন্দ যেমন করেছিল, তখন নয়নের জলে কেঁদেও ছিল, আর মনে মনে বলেছিল, হে ভগবান, ওই কৃষ্ণ যদি যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, আমি আমার মাতৃত্ব উজাড় করে দিতাম, আমার বুকের দুগ্ধ পান করত কৃষ্ণ। কৃষ্ণের মা বলে আমি কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরতাম। যশোমতি কত ভাগ্যবতী, কৃষ্ণকে ছেলে রূপে পেয়েছে। আমি যদি কৃষ্ণের মা হতাম। বলো মায়েরা, এই ইচ্ছা তোমাদের মনের মধ্যে কি কোনোদিন হয়নি? বিশ্বে যত রমণী আছে সবার মনে কোনো না কোনো দিন উদয় হবে, আমি যদি কৃষ্ণের মা হতাম। কিন্তু পারিনি। সবার কপালে কি সব হয় গো? সবাই কি সবটা পায়?
সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না, তাই না? বৃন্দাবনের মায়েরা চেয়েছিল কৃষ্ণের মা হবে, কিন্তু পারেনি, তাই তারা চোখের জলে কেঁদেছিল। সেই চোখের জল কৃষ্ণের প্রেমের খাতায় ঋণ হয়ে গেল। কৃষ্ণ শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছে, কবে আমি এই দিন থেকে মুক্তি লাভ করব। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল আর বলেছিল, হে গোবিন্দ, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে যদি আমার ছোট বাছুর হতে, আমার মাটির দুগ্ধ তোমায় দিতাম, আমি সর্বাঙ্গ তোমায় লেহন করতাম। এই যে গরুগুলো পর্যন্ত গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছে, গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়েছে। সেই গাভীগণের ঋণ, মাতৃগণের ঋণ, সকল ঋণ শোধ করার জন্য আজ আমার জগৎপতি গোবিন্দ আজ বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দের মনোবাসনা, ভক্তের মনোবাসনা পুরাইতে গোবিন্দের বাছুর। এটা জেনে রাখুন, কোনো কিছু জিনিস আপনি মন থেকে চান, হয়তো এই জন্মে পেলেন না, একদিন না একদিন ঠিক পাবেন। যদি সেই চাওয়ার মধ্যে সততা থাকে, যদি সেই চাওয়ার মধ্যে 100% পিউরিটি থাকে, পাবেন। ভাইব্রেশন কখনো নষ্ট হয় না। আমাদের প্রত্যেকের মনের ভাইব্রেশন আছে, সেই ভাইব্রেশনে যদি ভগবানকে পর্যন্ত বাছুর করতে পারে, আপনি পাবেন না। আজ গোবিন্দ ফিরে এসেছে বাছুর হয়ে। যখন বাছুর রূপে ঘরে ঢুকছে, গরুগুলোর চোখ থেকে এমনি এমনি জল পড়ছে, গরুগুলোর মাঠ থেকে দুগ্ধ ঝরঝরে পড়ছে। গরুগুলো মনে মনে ভাবছে, কোনোদিন তো আমার বাছুরকে দেখে আমার কোনোদিন এরকম ভাব হয়নি, যা হয়েছে কৃষ্ণকে দেখে হয়েছে, কিন্তু আমার বাছুরকে দেখে আজকে আমার এত মায়া হচ্ছে কেন? তারা তো জানে না যে বাছুরটা তার কোলের কাছে আজ এসেছে, সেটা যে বাছুর নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ আমার এসেছে। অন্যান্য দিনে শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণ যখন ঘরে আসতো, আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। নিজের ছেলেকে কোলে নেবে না, কৃষ্ণ প্রিয়, নিজের ছেলে নয়। কিন্তু আজকের কৃষ্ণ যখন ঘরে ফিরেছে, শ্রীরাম সুদামের মায়েরা কেউ কৃষ্ণের দিকে ফিরেও তাকাচ্ছে না, সবাই নিজের ছেলেটাকে কোলে করে তুলে নিয়ে আদর করতে ব্যস্ত। কেন? তারা তো জানে না সেটা তাদের ছেলে নয়, সে যে স্বয়ং ভগবান গোবিন্দ এসেছে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তো আজ
দুগ্ধ স্রবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে স্নেহে গাভী ঈশান অঙ্গ চাটে গো স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে আজ স্নেহে গভীর শ্যামঙ্গ চাটে গো স্নেহে গভীর শ্যামঙ্গ একদিন নয় দুদিন নয় 3 দিন নয় 4 দিন নয় এক টানা 1 বছর এই লীলা চলছে 365 দিন কারোর বোঝার ক্ষমতা নেই যে কি হচ্ছে একজন বুঝেছে সে কে বলরাম বলরাম কৃষ্ণকে একদিন ধরেছে আড়ালে গিয়ে এই কানাই এদিকে আয় বলো দাদা বলে কি লীলা তৈরি করেছিস বলে মানে কি বলছিস বলে আমার কাছে ফাঁকি দিবি তুই আমার কাছে ফাঁকি দিবি তুই হাড়ে হাড়ে চিনি তোকে আমি কারণ তুই আমারই ভাই একই রক্তে জন্ম আমাদের একই বাবা তোকে আমি চিনব না তো কে চিনবে আমি 1 বছর ধরে লক্ষ্য করছি এই যে বাছুরগুলো 1 বছর ধরে ঢুকছে ঘরে এই একটাও বাছুর আসল নয় সবগুলো তুই এই 1 বছর ধরে শ্রীরাম সুদাম বাড়িতে ফিরছে বৃন্দাবনে আমার দৃঢ় বিশ্বাস একটাও শ্রীরাম সুদাম আসল নয় সবগুলো তুই বল কি লীলা করছিস যেই বলেছে এমন কথা গোবিন্দ আজ জড়িয়ে ধরেছে বলরামের চরণ ওগো দাদা গো তোমার দুটো পায়ে করি তুমি জানো কাউকে বলে দিও না যা দেখেছো দেখেছো কাউকে বলো না আজকের আমার বড় সুখের দিন কেন আজকের আমার সুখের দিন কেননা আমার বৃন্দাবনের প্রিয় ভক্তদের মন বাসনা পূরণ হবে গো বাসনা পূরণ হবে নিতাই গৌর হরি বল গৌর হরি বল হবে গো বাসনা পূরণ হবে গো বাৎসল্যময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো সরলময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো বাৎসল্যময়ী গাভী গণের তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে তাই তো আমি এমন বাসনা পূরণ হবে বলে তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে বলে বাসনা পূরণ হবে গো বাসনা পূরণ হবে গো এই 1 বছরে একটা লীলা ঘটেছে সেটা কেউ জানে না এইবার দেখুন ইন্টারেস্টিং জায়গা কোথায় ভালো করে শুনবেন বাবু ব্রহ্মা গোবিন্দকে পরীক্ষা করে গেছে নিজের বাড়ি বলে কালো ছোড়াকে জব্দ করেছি গেলে ছোড়াকে আমি ঠিক জব্দ করে বসে আছি একটু বাড়ি যাই বলে বাড়ি গেছি বাড়ি যেতে সময় লাগবে ওই 1 বছরের মধ্যে এই ঘটনা ঘটেছে বাড়ি এবার ব্রহ্মা নিজের বাড়ি ঢুকতে যাবে মানে ব্রহ্মলোকের পদ্মফুল যেটা বলছিলাম যে পদ্মফুলের উপর বসে থাকে ওই পদ্মফুলের ঘর ওই ঘরের মধ্যে ঢুকতে যাবে ব্রহ্মা দাঁড়িয়ে সে ব্রহ্মার পথ আটকে দিয়েছে তুমি কে এই কে ঢুকছে না ঘরে কে ঢুকছে আগে যা। এই বড় বড় কথা আমার ঘরে চাকরি করবে আর আমাকে জিজ্ঞেস করবে আমি কে তুমি কে সেই আবার বলে আমি কে আমি বুঝতে পারছি না আমি ব্রহ্মা অসম্ভব হতেই পারে না তুমি ব্রহ্মা অসম্ভব অসম্ভব আমি ব্রহ্মা নই তো কে ব্রহ্মা তুমি যদি ব্রহ্মা হবে আমাদের সিংহাসনে এইটাকে এই আসল ব্রহ্মা সকাল থেকে বসে আছে আমি বলবো ব্রহ্মা এবার নিজের ঘরের মধ্যে তাকিয়ে দেখছে তার মতো 4 মাথা তার মতো 4 হাত একটা লোক বসে আছে আরে এই আসল
তুমি আসো, আমি আসো। এই আসল ব্রহ্মা সকাল থেকে বসে আছে। হরি বল ভাই। ব্রহ্মা দেখছে তারই মতো 4 হাত, তারই মতো 4 হাত একটা লোক বসে আছে। ব্রহ্মা বলল নকল। এন্ড ঘটনা কি ঘটেছে? ঘটনা হলো গোবিন্দকে পরীক্ষা করে যখন ব্রহ্মা চলে আসছে, ওই যে ধ্যানের মধ্যে গোবিন্দ বসেছিল, ওই ধ্যানের মধ্যেই একটা নতুন ব্রহ্মা তৈরি করে ও যাওয়ার আগে পাঠিয়ে দিয়েছে। নেবাটা তুই কোথায় যাবি যা, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই। তুই আমাকে পরীক্ষা করবি, আমার গরু বাছুর চুরি করবি, আমার সখাগণ চুরি করবি, তোর মতো ব্রহ্মা আমার থাকার থেকে না থাকাই ভালো, তুই যা। তোর মতো ব্রহ্মা, আমার ব্রহ্মপুর থেকে কোটি কোটি ব্রহ্মা জন্ম নেয়, তোর মতো ব্রহ্মা লাগবে না। আচ্ছা, এই যে দাড়িরা পথ আটকালো, অপমান করলো, এটা কি দাড়িদের দোষ? দোষ তো নয় মায়েরা, এরা তো নতুন একটা ব্রহ্মা পেয়ে গেছে, একে মানবে কেন? আপনার ছদ্মবেশে যদি একটা লোক এসে ঘরের মধ্যে ঢুকে, আপনি ঢুকতে দেবেন? হ্যাঁ, ঘাড় ধরে বের করে দেবেন? সকাল থেকে বসে আছে, সকাল থেকে বসে আছে মায়েরা। এবার নিজের বাড়ির দরজায় যদি বাড়ির মালিক অপমানিত হয়, সেই বাড়িতে থাকতে ভালো লাগে? কোনো মতেই ঢুকতে পারলো না ব্রহ্মা। তখন ব্রহ্মা বলল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের ব্যবস্থা করছি রে। কোথায় যাবে যাও, না তো ব্রহ্মলোক থেকে বের করে দেবো। ঠিক আছে, বের করে দিবি তো, তোদের ব্যবস্থা করছি না। আমি আমার সেই কেলে ছড়াকে পরীক্ষা করেছি, তার কি অবস্থা একবার দেখে আসি, তারপর হরি বল বাবা। ঝগড়াঝাটি করে, অপমানিত হয়ে, রাগারাগি করে ব্রহ্মা মনে মনে ভাবলো, আমি কেলে ছোড়াকে খুব জব্দ করেছি, যাই বৃন্দাবনে কি দশা দেখে আসি। ও মা, বৃন্দাবনে এসে কি দেখে গো? যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। হরি বল, হরি হরি বল। তেমন আছে, ও গো যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। শ্যামলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। এরা কোত্থেকে গেল রে? আমি তো এদেরকে হরণ করে নিয়েছিলাম, কোত্থেকে গেল? তবে আমি কাকে পরীক্ষা করলাম? এইবার বুকের মধ্যে দুর্মুষ্মেটা শুরু হয়েছে, ধুক ধুক। মায়েরা জেনে রাখুন, মানুষের যখন অহংকার হয়, তখন মনে হয় আমি যা করছি সব ঠিক। আর সেই মানুষের অহংকার যখন প্রশমিত হয়, তখন মনে হয় আমার থেকে দরিদ্র আর কেউ নেই। ব্রহ্মার আজকে তাই দশা। ব্রহ্মা মনে মনে ভাবছে, আমি কি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? আমি তো একা একা জন্ম নিইনি, আমাকেও তো কেউ জন্ম দিয়েছে। এই যদি সেই হয়, এই যদি সেই ভগবান হয়, এই যদি সেই কৃষ্ণ হয়, তাহলে আমি মহা অপরাধ করে ফেলেছি। অপরাধের ক্ষমা নেই। প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা করো, প্রভু ক্ষমা। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতের চরণে। আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন। সবাই গোবিন্দের চরণে স্তব করছে ব্রহ্মা। আমরাও একটু স্তব করে নি তাহলে গোবিন্দের সেই সুযোগে। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह
अनादिर आदि गोविंदम सद्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्भीताय कृष्णाय गोविंदाय नमो नमो मूकं करोति वाचाल पंगुं लंघयति गिरिं यत्कृपातमहावन्दे परमानन्दमाधवं हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगद्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते बर्हापीडमनटवरवतु कर्णयो करुणिकारं बिभ्रद्वासगणकपीशं वैजयन्तीं समानं रङ्गावेणरधरसोदया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः वृन्दावनं सखि भूव वितनोति कीर्ति यद्देवक सुतमवान्तुजलर्धलक्ष्मी गोविन्द वेणुमनोरमयूरमृत्यं प्रेक्षादिसान्यं पणतान्य समस्त भज गोविंदम गोविंदम भज मूढ़मते भज गोविंदम गोविंदम भज मूढ़मते भज गोविंदम भज गोविंदम भज मूढ़मते भज गोविंदम गोविंदम भज मूढ़मते स्तब्ध हो ब्रह्मा दो चारटे সংস্কৃত শ্লোক বলে আমার চরণে বললাম ক্ষমা করে দেব আরে তুমি তো সামান্য চার মাথার ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে দেখো ব্রহ্মা যখন পিছন ফিরে তাকিয়ে দেখেছি পুরি ও মাইরা একটা লোক দাঁড়িয়ে আছে তার আবার একটা দুটো মাথা নয় 100 মাথা ব্রহ্মা হাত জোড় করে বলছে দাদা আপনি কে দাদা আপনি কে এত বড় স্পর্ধা তুই আমার পরিচয় জিজ্ঞেস করিস তুই একটা ব্রহ্মা আমি একটা ব্রহ্মা ব্রহ্মা মনে মনে ভাবছে কি সর্বনাশে পড়েছি জগৎ এখন ব্রহ্মা ছড়াছড়ি আমি নিজেই এক ব্রহ্মা ঘরে দেখলাম এক ব্রহ্মা বসে আছে এই বেটা বলছে আমিও ব্রহ্মা ও দাদা আপনি কোন ব্রহ্মা বলে বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে আমি তো প্রথম ব্রহ্মা আমি যখন জন্ম নিই তখন আমার একটা মাথা ছিল তোর মতো চার মাথাওয়ালা ব্রহ্মা আমি নই আমি এক মাথার ব্রহ্মা তারপরের কল্পে যখন ব্রহ্মা জন্ম নেয় তার চার মাথা করে দেওয়া হয় আর তার চার মাথার একটা করে আমার সঙ্গে যুক্ত হয় তার মরণের পর কত ব্রহ্মা এলো গেল তবে আমার 100 মাথা হলো আমি এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন করতে পারিনি আর তুই একটা চার মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস ব্রহ্মা তো আরো হয়ে গেল লুটিয়ে পড়ল গোবিন্দ চরণে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি
আস্তে। ও মায়েরা, ঘুমিয়ে থাকলে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমায় তাকে কি জাগানো যায়? ব্রহ্মা বলছে আমার দশা তাই। আমার ভেতরে তুমি, আমার বাইরে তুমি, আমার চারিদিকে তুমি আছো। অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে আছো। পিটপি লতায় জলদের গায়ে শশী তাতকায় ততনে। প্রতিটি ধূলিকণা, প্রতিটি বালু বায়ুকণা, প্রতিটি জলকণা, সব জায়গাতেই তুমি। আর তোমাকেই আমি অস্বীকার করলাম প্রভু। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে প্রভু। ওসব মিষ্টি কথা আমার ছেড়ে ভিজবে না ব্রহ্মা। কে তোমায় চিনতে পারে মানে কি বলতে চাইছো তুমি? তুমি একটা ব্রহ্মা, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি জগৎ সৃষ্টি করার, আর তুমি নিজেই বলছো কে তোমায় চিনতে পারে? বাহ! এখন তুমি যদি আমায় চিনতে না পারো, তুমি যাদেরকে সৃষ্টি করেছো জগৎ মাঝে তারা কি করে চিনবে? চেনাতে হবে তোমার। এই বৃন্দাবনে দাঁড়িয়ে আজ আমি তোমায় অভিশাপ দিলাম ব্রহ্মা। নরকুলে জন্ম নিয়েছি বলে আমায় মনে করে তুমি আমায় পরীক্ষা করেছো। আমার সখাগণ, আমার ধনবৎসগণ চুরি করেছো। আমি তোমায় অভিশাপ দিলাম, সেই নরকুলের সর্বনীচ কুল তোমার যমন ঘরে জন্ম হোক, যমন ঘরে জন্ম হোক, যমন ঘরে জন্ম হোক। প্রভু উচিত প্রায়শ্চিত্ত দিয়েছি, আমি যমন ঘরে জন্ম নেব, কিন্তু এইটুকু আশীর্বাদ করো যেন আমি তোমার চরণ থেকে বঞ্চিত না হই। ব্রহ্মা তুমি খুব চালাক। আমি তোমায় বললাম যেমন ঘরে জন্ম নাও, তুমি বলছো তোমার চরণ ছাড়া যেন না হয়, মানে তোমাকে যেখানে পাঠাবো পিছন পিছন ধরে আমাকেও যেতে হবে। এটাই বোঝাতে চাইছো তো? তাই হবে, তাই হবে। তোমার জন্মের 35 বছর পর আমি জন্ম নেব। ওই 35 বছরের বড় হয়ে তুমি বুঝবে যে আমার প্রেম পাওয়া কত জ্বালা। যে প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করে বৃন্দাবনে, ব্রজগোপীরা তার চরণ ধরে পড়ে থাকি আমি। সেই প্রেম পেতে গেলে কত তোমার দুঃসাধ্য কষ্ট করতে হবে তুমি বুঝতে পারবে। ওই 35 বছরে 22টা বাজারের বেত্রাঘাত যখন পড়বে তখন বুঝবি হরিনামের কি জ্বালা। গোবিন্দের কাছে অভিশপ্ত হয়ে সেই ব্রহ্মা কলিযুগে কে হয়েছিল, নতুন করে তার জন্ম বলতে হবে না আপনাদের, আপনারা সবাই জানেন। তার নাম কি? যবন হরিদাস। এইটাই হলো ব্রহ্মমোহন। ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের মায়ায় মোহিত হয়ে যায়, যে মায়ায়, যে ছলনায়, সেই লীলার নাম হচ্ছে ব্রহ্মমোহন। তাহলে ব্রহ্মা পর্যন্ত গোবিন্দের লীলা চিনতে পারলো না বাবা, আর আমরা তো সাধারণ অস্পৃশ্য নরকের কীট, আমরা কি করে চিনব গোবিন্দের লীলা? চিন্তা করবেন না, আপনাদের উপায় রয়েছে, আপনাদের উপায় রয়েছে, চিন্তা করবেন না। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সৎগুরুর চরণাশ্রয় করুন, সৎ সঙ্গ তৈরি করুন, সৎ ভাবে মানবী জীবন পালন করার চেষ্টা করুন। যদি সৎ গুরুর চরণ আশ্রয় করতে পারেন, সেই সৎ গুরু পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। রামকৃষ্ণ ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল গুরুকে, ঠাকুর গুরুকে, তখন ঠাকুর উত্তর দিয়েছে ঘটক রে ঘটক।
পাত্র আর পাত্রীর মিলনের জন্য যেমন একটা ঘটকের প্রয়োজন হয়, তেমনি ভগবান আর ভক্তের মিলনের জন্য, জীব আর ব্রহ্মকে মিলানোর জন্য, জীবাত্মা আর পরমাত্মাকে মিলানোর জন্য একটা ঘটকের প্রয়োজন হয়। সেই ঘটক হচ্ছে গুরু। জীবের ওই জন্যই পদকর্তাতে বলেছে, পদকর্তা লিখছেন পদাবলিতে যে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞাধীনে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞাধীনে সদাই সত্য করি মানো। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, আর যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, ও শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ। আস্তে 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 আপনাদের একটা ঘোষণা করি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আগামী ডিসেম্বরে, মানে ডিসেম্বর মাসের ক্রিসমাস মানে 24 তারিখ, আমার গাওয়া গান একটি সিনেমার মধ্যে আপনারা শুনতে পাবেন। এটা আমার প্রথম সিনেমায় গান গাওয়া, প্লেব্যাক সিঙ্গিং যেটা বলে আমরা, সেই এটা গাওয়ার সুযোগ পেয়েছি। সিনেমা আসছে, সেই সিনেমাটা দেখবেন। সিনেমাটার নাম হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে, লহ গৌরাঙ্গের নাম রে সিনেমা আসছে। আমাদের কলকাতার স্বনামধন্য চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, ওনার পরিচালিত একটি সিনেমা লহ গৌরাঙ্গের নাম রে। সেই সিনেমাতে আমার একটা গান গাওয়া আছে, আমি গাওয়ার সুযোগ পেয়েছি। আপনারা সবাই সিনেমা হলে যাবেন, গিয়ে সিনেমাটি দেখবেন। ঘরে বসে বসে মোবাইলে দেখার চেষ্টা করবেন না, তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না। তো সেই সিনেমাটা দেখবেন লহ গৌরাঙ্গের নাম রে। আর আমাদের লীলা আমরা এখানে সমাপ্ত রাখলাম। যাওয়ার আগে দুটো ভজন গেয়ে আজকে আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। বৃন্দাবনের ভজন গাইব, গিয়ে আমরা আজকে শেষ করব। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম, রাম নারায়ণম জানকী বল্লভম। कौन कहते हैं, कौन कहते हैं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा से बुलाते। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान, आते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन भगवान आते नहीं। बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम राम नारायणम जानकी वल्लभम, राम जानकी वल्लभम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायण कृष्ण कृष्ण
হরে কৃষ্ণ হরি হরি ও হরি ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ওই দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল আহা দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল দয়াল গৌর নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল আহা হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার না ওই হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিবল হরিবল বলে রে হরিদাস হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো জন জনম জনম গাইব জনম জনম গাইব এই মধু মাখা হরি নাম জনম জনম গাইব মধু মাখা হরি এই মধুমাখা হরি নামে জগৎ ডুবে গেল মধুমাখা হরি নামে জগৎ ডুবে গেল ওই পাপি পাপি উদ্ধার হলো তোমরা বাহু তুলে হরি বলো আহা উলুধ্বনি দিয়ে বলো এই হরিধ্বনি দিয়ে বলো কত পাপি পাপি উদ্ধার হলো বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি